বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা চলছে। আলোচনা করতে করতে সূর্যটা অনেকটা মাথার দিকে উঠে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই সাহাবারা শুনে দাও, আজকে সূর্যটা অনেকটা উঁচুতে উঠে গিয়েছে, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা যখন বাড়ি চলে গেছে, প্রত্যেকটা বাড়ির মেয়েরাও সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, এ আমার প্রাণের স্বামী, এত সময় আপনারা কোথায় ছিলেন বলেন? আল্লাহর নবী সোনার জবানে আমরা কথা শুনছিলাম। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো বলছে, না না না, আমরাও আল্লাহর নবী সোনার জবানে কথা শুনতে চাইছি। সঙ্গে সঙ্গে সাহাবারা যখন জোহরের নামাজ পড়তে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বিয়াদবি মাফ ক্ষমা করবেন। হুজুরকে আপনি আমার বিয়াদবি ক্ষমা করে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথাগুলো শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। যদি কিছু বেশি করে বা কিছু যদি বেশি প্রয়োজন হয়ে যায়, খবরদার টেনশন করার দরকার নাই, চিন্তার দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েগুলোকে আয়েশার কাছে পাঠিয়ে দাও, তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, প্রশ্ন উত্তর পেয়ে যাবে। যেটাই প্রশ্ন করবে আয়েশা সেটাই উত্তর দিয়ে দেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর আজকাল হয়ে গেছে কেমন জানেন তো, আমরা পীর সাহেব, আমরা পীরজাদা, আর আপনারা ঘরে ভাই তুমি কেমন আছো, হ্যাঁ হ্যাঁ কেমন আছো, আরে মোশাররফ ভাই তোমার কথাই মনে করছিলাম তো, তুমি এসে গেছো, মাশাআল্লাহ মারহাবা। হুজুর কে এমন সময় আপনি দাওয়াত করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে হুজুর ঘরে গিয়ে বলছে, হাই সাহেব আর মেয়ে কই, ভাই আপনার মেয়ে কই? বলে হুজুর আমার মেয়েটা 11 ক্লাস পড়ছে। তাহলে মেয়েটিকে বলতে চাইছে, লোকটি কি বলছে যে 11 ক্লাস পড়ছে। 11 ক্লাস যেই মেয়েটি পড়ে, ওই মেয়েটা সাবালিকা। জোরে বলো, সাবালিকা। সাবালিকা কে ডাকছে? হুজুর ডাকছে। যে মেয়েকে বলে, এই মা, এই সর সর, হুজুর ডাকছে। বলে আমি যাব না, আমি বড় হয়ে গেছি, আমি যাব না। ও আল্লাহ, যদি ভাই এলো, মাথায় হাত বুলো চার বলছে, মা তুই কেমন আছিস, তোর বাপ কেমন, তোর গোষ্ঠী কেমন? ওরকম পীর সাহেব দেখার ভিটেই তুলবেন না। ওরকম আলেমকে ভিটেই তুললে ওই যেরকম সাপ যেরকম খাচ্ছে দংশন করে করে, ওরকম করে আপনার দেহকে খাবে, আপনি মারা যাবেন। আমাকে খুব ভালোবাসে আর শাহিম ভাই, আমাকে জানেন জানো, হুজুরের জন্য আমাদের কলজি ফেটে যায়। শাহিম হুজুর কত ভালোবাসে আমাকে, বলে যখন মারা যাবে হুজুর আমার বাবা রকম ভালোবাসে, জানাজার নামাজটা পড়িয়ে দেয়, আমি জানাজার নামাজ পড়াবো। যদি বলি হুজুর আপনাকে খুব আমার বাপ ভালোবাসতো, একটু কবরে নেবেন, তখনই বলবো আমার হাতে ব্যথা আছে, হুজুরের কোর্স কমপ্লিট। যদি বলে হুজুর 4 দিনে করে সবরানি করবো, আপনি একটু আপনার আসতে, হ্যাঁ করছি যাবো। 7 দিনে আসবে, 40-এ আসবে, 42-এ আসবে, সবে তো আসবে, হুজুর আসবে। আর চোখটা আসতে মলম লাগিয়ে দেয়, এমন চোখে পানি বার করবে না, ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দিয়েছি। বলে কি করে রে? বলে হুজুরে কান্না দেখেছিস? ও কান্না হচ্ছে পয়সা নেবার কান্না। আমি বললেই খারাপ, কষ্ট হচ্ছে কারণ নাকি? যদি অসুবিধা হয় ঘরের ছেলে ঘরে যান, এখানে থাকার দরকার নেই। আর যারা বাড়িতে এখন পর্যন্ত আছে, খবরদার কম্বলের ভিতরে না থেকে জান্নাতের বাগানে এসো। কিছু শ্রবণ করার পরে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করে দেবে। আরেকবার যদি বলেন আল্লাহর নবীর দরবার শুনে কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবারা যে যার বাড়ি চলে গেছে। এমন সময় বাড়ির মেয়েগুলোকে বললেন, তোমাদের যদি প্রয়োজন হয় আয়েশার কাছে তোমরা চলে যাও। ওরা জোহরের নামাজ পড়ে যায়, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের আজানের টাইম হয়ে যায়। ওই সময় একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে আম্মাজান মা আয়েশাকে সালামটা দিয়ে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আপনার ঘরের বাতিটা জ্বালিয়ে দিন, মাগরিবের আজানের টাইম হয়ে আসছে। ওই সময় আম্মাজান মা আয়েশার চোখে ঝরঝর করে পানি বার হয়। ওই সময় মেয়েগুলো কেঁদে কেঁদে জারেদার হয়ে যাচ্ছে। ওই সময় আম্মাজান মা আয়েশা বলল, মা তোমরা কেঁদো না, কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আকিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাত রাখবেন, কাল কিয়ামতের দিনে আসে মহামার্জন তুলবেন, গরিবের সঙ্গে যেন আশা নাশার হয়ে যায়। মা তোমরা
কেঁদো না তোমার নবী আমার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাশরীফ নিয়ে আসবে আমার ঘরে প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে আমার ঘরের মধ্যে যদি এক ছুঁচ পেরেক পড়ে থাকে আমি আয়েশা সেটাও চামড়ার চোখে দেখতে পেয়ে যাই আরেকটু জোরে বলা যায় তো সুবহানাল্লাহ রাসূল যখন আমার ঘরে ঢুকবে আমার ঘরটা আলোকিত হয় আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই আপনি আমি ঘরে ঢুকলে আলো হয় জোরে বলবেন একজনের জবান না বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলবেন ঘরে ঢুকলে আলো হয় হ্যাঁ অশান্তি হয় যদি বলে এক গ্লাস পানি দাও বলে খুলে খাও এরা মাছে না নেই বাপ আরে জোরে বলো চিনি খেতে গালে ব্যথা গ্রামের নাম খিলকাপুর সোনা টাকা এই সোনা টাকার নামটা খুব ভালো সোনা 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 রূপো ওই জন্য প্রথমে দিয়ে ধাক্কা মেরেছি সোনার জাকাত কিন্তু মেয়েদের দিতে হয় সোনা টাকার দাম আর আপনার সোনার জ্ঞানী সোনা হয়ে থাকবে কবরে যাবেন সওয়াল হবে মানে রব্বুকা মিশকাত শরীফের হাদিস তোমার রবকে রব্বি আল্লাহ মা দিনুকা তোমার দিন কি ইসলাম আর বুখারী শরীফে আবু দাউদ নাসাঈতে আছে আল্লাহর রাসূলের আপনার কবর থেকে আল্লাহর রাসূলকে দেখানো হবে বলা হবে মা হাযা রাসূল ওই ব্যক্তিটা কে সঙ্গে সঙ্গে বলে উঠবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলে যাও আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে ওকে কবরেতে জান্নাতের হাওয়া বইয়ে দাও ওকে ঘুম পড়িয়ে দাও কাল কিয়ামতের দিন যখন উঠবে বলে কুম বেইজিল্লাহ ওঠেন বলে কি ব্যাপার এই তো আধা ঘন্টা ঘুমালো আপনি আধা ঘন্টা ঘুমান আপনি 500 বছর ঘুমাচ্ছেন আপনি 700 বছর ঘুমাচ্ছেন বলে তাই হ্যাঁ বলে কেন বলে আপনার কবরের সওয়াল উত্তরটা সঠিক হওয়ার জন্য আল্লাহ পাক 500 বছর 1000 বছরটাকে আধা ঘন্টার মতো করে দিয়েছেন আরেকবার জোরে বলেন আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুর আম্মা জান মায়েশা বলছে মা শোনো তোমার নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করবে আমার ঘরটা আলোকিত হবে আরেকবার জোরে বলেন আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফে হাদিসে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে আলাপ আলোচনা কথাবার্তা বলে এমন সময় অনেক সময় হয়ে গিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন আম্মা জান আয়েশা দেখতে পাচ্ছে আল্লাহর নবী আম্মা জান আয়েশার জন্য হতে আম্মা জান আয়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছে ওই সময় আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহর নবী কথাবার্তা বলছে আলোচনা করতে করতে মাগরিব ফজর জোহরের নামাজের টাইম হয়ে যায় আজানটা যখন শুরু হয়ে গেছে আম্মা জান আয়েশার কাছ থেকে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে যায় যখনই মসজিদে নববীতে চলে গিয়েছেন নামাজটা ফজর আপনার কি বল জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশার কাছে আসছে এই জায়গায় আম্মা জান আয়েশা রান্না করছিলেন সেই জায়গাতে আম্মা জান আয়েশাকে দেখতে পাওয়া যায় না একবার ডান দিক বাম দিকে তাকাচ্ছে দেখতে পাওয়া যায় না ঘরের দরজা খুলে দেখতে পাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না দোয়াটা কমপ্লিট হয়ে যায় সিজদাটা উঠে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবার যখন কমপ্লিট হয়ে যায় আম্মা জান আয়েশা রাসূল পাকের দিকে যখন তাকিয়েছেন আমার নবী আপনার নবী দয়ার রাসূল বললেন আয়েশা তুমি সিজদায় গিয়ে কেন কাঁদছিলে তুমি একটু বলে দাও আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদে মাফ করবেন আপনি আমার বিয়াদে ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কোনো কারণ নয় আজকে আপনি নামাজ পড়তে গেছেন যোহরের এমন সময় আমার আগুনের ঢিলা আমার উপর আপনাকে আগুন থেকে একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে আমার ফুসা উঠে গেছে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনার শোনার জবান থেকে শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার ভজন তোলা হয় এমন সময় ছুঁচের মধ্যে যতটুকু গায়ে আপনার মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু আজকে আপনার দুনিয়াতে এসেছে ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট এত ব্যথা পেয়েছি তার জন্য আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদায় গিয়ে কাঁদছিলাম আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন আয়েশা শুনে রেখে দাও তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি ভাবে নিজের জন্য এবং অপরের জন্য যদি কাঁদতে পারে গ্রামবাসী পাড়াবাসীর জন্য যদি কাঁদতে পারে আমার আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে আরেকটু জোরে বলা যাবে না কি অবস্থা দেখেছেন
আম্মাজান মায়েশা কাঁদছেন কুল মুমিন মুমিনাতের জন্য, আর আপনি কাঁদছেন যখন খুব বিপদে পড়ে নামাজ পড়েন না, কোমরে হাড় ভেঙে গেছে, শুয়ে আছে, আল্লাহ খুব কাঁদছে, জীবনে কোনো সেজদা করেন, এরকম আছে না নেই বাবা? আরে জোরে বলো। এখানে যত কজন বসে আছেন এর মধ্যে আছে নাকি জীবনে সেজদা করেন? খালি ঈদ আর কুরবানির সময় সেজদা করে, এরকম আছে? বলছিস থাকতে পারে, মাল এখানে কিন্তু বসে আছে, উঠলেই জানো বেটা 2 নম্বর। ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো 5 ওয়াক্তে জুম্মা জুম্মায়, হ্যাঁ টানো, আমি তো ভাইরাল লোক না, মুশকিল হয়ে গেছে এটা। এইখানে খাওনি তো, টানুনি তো, নামাজ হবে তো শুক্রবার 5 ওয়াক্ত পড়তে যাবো বললাম একদম কথা কথা, ঠিক তো? নজর, ভালো নাম, একদম নজর ঠিক জায়গায় থাকবে। কোন মেয়েদের দিকে যা নজর করুনি, নজর ভালো জায়গায় দিও। শোনে, মেয়েদের দেখা যায় যাচ্ছে, জোরে বলো, একবার দেখা যায় যাচ্ছে। এক মলি সাহেব কি করেছে, তাকিয়ে আছে, তার পাশের লোক বলছে সরে যাও, চলে যা, ছেলে তো বলছে চলে যা চলে যা, ওর কিন্তু একদিন বলে হুজুর আপনি তাকিয়ে আছেন কেন? বলে শোন, একবার তাকানো যায় যাচ্ছে, ওই জন্য তাকিয়ে তোদেরকে তাড়াচ্ছি। কোন দিকে যাবেন? গামাই চুলকানি ওষুধ দেবেন, গোটা দেওয়ার জায়গা আছে? ওই ভাই বললো হুজুর ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো, আপনারা সব খুশি না বেদনা? হ্যাঁ, একবার তাকবীর দিলে বুঝতে পারবো কতজন ভালো লেগেছে, কত খারাপ লেগেছে। নারে তাকবীর, একটু আনন্দের সঙ্গে জোরে দেওয়া যায় না? নারে তাকবীর। খবরদার ওই ব্যক্তি যেরকম বলেছে হুজুর নামাজ পড়বো, এখানে যারা বসে আছেন আপনারা নিজেরা মনে মনে শপথ করুন যে নামাজ কাজা করব, কাজা হয়ে গেলে আদায় করে নেবেন। আল্লাহ বলে যাও তোমাদের কাজাকে আমি আল্লাহ কবুল করে জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাকের দরবারে একজন আল্লাহর বান্দা নামাজ দাঁড়িয়েছে, এমন সেই ব্যক্তিটার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে ফেরেশতা বলছে, আমার আল্লাহ এই বান্দাটার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে, আমি কি করতে পারি? নামাজে দাঁড়িয়েছে, আমি কি কাজ করতে পারি? আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বললেন, এই ফেরেশতা তুমি চিন্তা করো না, একটা পত্র নিয়ে ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দাও। যখন পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এমন সময় নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, আমার আল্লাহ পাকের দরবারে ফেরেশতা বললেন, আমার আল্লাহ আপনি আমার বিয়াদি ক্ষমা করবেন, এই মানুষটার গায়ের গুনাহগুলো কি আবার কি তার গায়ে ঢেলে দেব? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, না না না, এই আগুনগুলোকে জ্বালাবার জন্য, আপনাকে এই গুনাহগুলোকে জ্বালাবার জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের মধ্যে ওই গুনাহগুলোকে ফেলে দাও, গুনাহগুলো জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি বলে কবুল করে নেব। জাহান্নাম আমাদের জন্য নয়, জান্নাত আমাদের জন্য। তারই জন্য আমার রাসূল বলেছেন, একটাও আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব না। আরেকবার যদি বলা যাবে না, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। আজকে বলুন, খোদার কসম কে বলুন, আপনারা যদি সঠিক পন্থা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আজকের এই দিনের নিয়তকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ বলে যাও ওদের সকলকে আমি আল্লাহ আমার জান্নাতের বাগানে যারা বসছিল ওদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছর বলেন জাহান্নাম আমাদের জন্য নয়। অনেকে চায়ের দোকানে গল্প করে যেতে হবে, খাটতে হবে না, আমরা নবীর উম্মত। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। আরেকবার যদি বলেন, মুসা নবীর যুগে একটা লোক নামাজ পড়তো, অনেক বয়স পেয়েছিল, নামাজ পড়তো, নামাজ পড়তো যুগে যখন লোকজন আসে তারা শুনেছে, বলে না এর জানাজার নামাজ হবে না, গোসল দেওয়া হবে না, একে নোংরা জায়গায় ফেলে দাও। যখন মারা গেছে লাশটা নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে।
আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়ে মুসা নবীর উপরে ওহী নাযিল করে, হে মুসা, তোমার উম্মতকে এইভাবে নোংরা জায়গায় ফেলে দিল, জানাজা করলো না, গোসল দিল না, কাফন পরালো না। মুসা নবী বলছে, আল্লাহ, ও জীবনে আপনাকে কোনোদিন সিজদা করেনি, নামাজ পড়েনি, তাই? হ্যাঁ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে সময় বললেন, মুসা তুমি শুনে রেখো, আমি আল্লাহ পাক বলছি তোমার উপরে তাওরাত কিতাবটা আমি নাযিল করেছি। তাওরাত কিতাব ওই ব্যক্তি যখন পড়তো ওই সময়তে আখিরি নবীর নামটা যতবার দেখতে পেত ততবার ওই নামের উপরে চুমা দিত বলে আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিয়েছি। আরেকটু জোরে বলা যায় না? জীবনে নামাজ পড়েনি, তাওরাত কিতাব আমার আখিরি নবী আপনি কি বলেন মুসা নবীর উপরে নাযিল হয়েছে, ওই কিতাবের মধ্যে আখিরি নবীর নাম দেখতে পেতো চুমা খেত, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? এই জন্য বলা হয় আল্লাহ রহমান। রহমান মানে সকলের জন্য, বেনামাজি, নামাজি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই, যত ধর্মের মানুষরা আছেন এই যুগেতে তাদের জন্য আল্লাহ বলছে আমি রহমান, আমি ভালো করি। রহিম, রহিম বলে একটা কথা আছে কোরআনে, রহিম আমার আল্লাহ বলছে রহিম হলো আমি আল্লাহ পাক জান্নাতীদের ঘরে রহিম বলে আমি তাদের ঘরে কবুল করব জান্নাতি বলে। আরেকবার যদি বলেন আজকে আমরা মুমিন হয়েছি, আপনি রহিম হন, রহমান হবেন না। আপনি রহমান, রহমত আল্লাহ পাকে সব চলবে। বেনামাজি, বেরোজগার, ঘুষ খাই, তাদের ঘর বাড়ি ঘর হয়েছে, আর আপনি নামাজি মানুষ আপনারও হয়েছে। আল্লাহ বলছে এই ওদের রহমান করে দিয়েছি, আর যদি ওরা যদি রহিম হয়ে যায় আমি আল্লাহ পাক ওদের ডাইরেক্ট জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজ আদায় করবেন, মাগরিবের আজানের সময়, আসরের আজানের সময় হয়, সঙ্গে সঙ্গে এমন সময় আজানটা পড়ে যায়, ওই সময়তে জুনায়েদ বাগদাদী এমন সময় তিনি নামাজের মুসাল্লা বিছিয়ে ফেলেছেন। একটা জওয়ান যুবক ছেলে গিয়ে জুনায়েদ বাগদাদীকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমার বিয়াদে মাফ ক্ষমা করবেন হুজুর, আজকে কি আমি আপনি নামাজ আদায় করবেন, আমি আজকে নামাজটা আদায় করতে চাইছি। বলে বেটা কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলল, ওই সময় বলল জুনায়েদ বাগদাদীর কাছে ছেলেরা বলল, হুজুর আমার মাথার মধ্যে ছোট্ট একটা গাঁঠি আছে, এই গাঁঠিটাকে আমি এখানে রাখতে পারি কি বলুন? বলে বেটা আমি তুমি এখানে রেখে দাও। বলে হুজুর আমি ওযুটা করে আসতে পারি কি বলেন? বলে বেটা তুমি ওযুটা করে আসো। যখনই ওযুটা করে আসলাম ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার প্রত্যেকে দুটো চোখ আছে, অন্তরের চোখ দিয়ে দেখে নিয়েছে আল্লাহর ওই ব্যক্তিটা জওয়ান যুবক ছেলেটি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। সঙ্গে সঙ্গে যখনই ওযুটা করে আসো বলল বেটা তুমি আসরের নামাজটা তুমি ইমামতি করো। না 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 হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, এলেমে বড়, কালামে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব, খবরদার আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওই সময় জুনায়েদ বাগদাদী বলল বেটা শুনে রেখে দাও, তোমাকে আমি বলছি তুমি আসরের নামাজটা তুমি পড়িয়ে দাও। নামাজটা যখন পড়াচ্ছে ওই সময়তে 50 থেকে 52 মিনিট সময় হয়ে যায়। যখন 4 রাকাত নামাজ পড়তে এতটা সময় চলে গেল, ডান দিক বাম দিকে সালাম ফেরা হয়, দোয়া চাইবার পরে সময় জুনায়েদ বাগদাদী বলল বেটা তোমার নামাজ পড়তে এতটা লেট হলো কেন বলো? বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি যেন দেখতে পাই, আল্লাহ যেন আমাকে দেখতে পাচ্ছে। আরেক বুঝতে বলা যাবে না? হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবি ফুল রাত দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে হেলে গেলে জান্নাত, বাম দিকে হেলে গেলে জাহান্নামে চলে যাব। হুজুর বিয়াদ জুনায়েদ বাগদাদীকে বলে হুজুর আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আমি যখন রুকুতে চলে যাই আমি সুবহানাল আযীম বলি নাই, আমি সুবহানাল বারবার চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে লব্বাইক
আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমি সিজদায় গিয়ে আমি সুবহানাল্লাহিল আলা বলি নাই, আমি সুবহানাল্লাহিল বারবার চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদাতে উঠে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। ওই সময় জুনায়েদ বাগদাদি বলে বেটা শুনে রেখে দাও, তোমার মধ্যে যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা আখিরি নবীর উম্মতিরা যদি এইভাবে নামাজ আদায় করে তাদের প্রত্যেককে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে? আপনি বলবেন হুজুর এইভাবে নামাজ পড়তে গেলে হ্যাঁ ঠিক আছে, আপনি কাজের মানুষ তো, আপনি কর্মের মানুষ, কর্মজীবন আপনার নামাজ কাজা হয়ে যায়। আপনি নামাজ কাজাটা এরকম চেয়ারে বসে বসে পড়তে পারবেন, অসুবিধা নেই। আবার পায়ে যদি কোনো প্রবলেম থাকে তার জন্য বলছি, আপনি যখন নামাজটা যখন শুরু হবে তখন কিন্তু পাটা কিবলার দিকে করে দেবেন। নামাজ যখন নামাজ শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাটা ঘুরিয়ে দেবে, নামাজ হবে, কোনো অসুবিধা নেই, কোনো রকম টেনশন নেই। আল্লাহ বলে যাও তুমি যে কোনো অবস্থাতে নামাজ পড়বে, আমি আল্লাহ পাক তোমাকে কবুল করব নামাজি বলে। আরেক বছর বলে আর কি করবেন যেটা বলছিলাম, সারাদিন নামাজ কাজা হয়েছে পড়েছেন ঠিক আছে, ঈশার নামাজ পড়ে ঘুমোতে যাবেন। ঈশার নামাজ কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পরে আপনি বলেন হুজুর দোয়া করব। আপনার খুব অসুবিধা কি, আমার দাদা হুজুরের মাঝে মাঝে দোয়া চান, হুজুর কিবলাদের কাছে দোয়া চান, অবশ্যই চাইবেন। আপনি যখন আপনার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আপনার ভাষায় আল্লাহ পাকের দরবারে যা চাইবার চাইবেন, আল্লাহ পাক একদিন ফিরিয়ে দেবে, দুদিন ফিরিয়ে দেবে। দেখবেন কোন ফকির যখন এসে বলে বাবু 100 টাকা দাও, 100 টাকা, এখন আবার ফকিরটা 10 টাকার কমে পয়সা লাগে, এ ভাই ঘুমোচ্ছ নাকি, ঘুমলে বলবো আল্লাহকে বলবো আল্লাহ ঘুমিয়ে দাও। একে অল্প মানুষ আর এখানে যদি ছেলেগুলো যদি ব্রেক টেস্ট এখন দিত না, তখন তোমার মাধ্যমিক পরীক্ষা থাকতো, চালিয়ে যা ঠিক আছে। যাই হোক যে কথা বলছিলাম, তারপর সিজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। যখন আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও, কবুল হয়ে যাবে। আর আমি যে কথা বলছিলাম যে এসে বলবে 100 টাকা দাও, 10 টাকা এখন আর এখন 10 টাকার কমে কিন্তু ফকিররা টাকা লাগে না, ভুল বলছি ভাই? 2 টাকা 1 টাকা 3 টাকা দিতে যান, ঘুরিয়ে বলবে তুইলে, ফকির এখন এরকম হয়ে গেছে। কথা বুঝছেন না? তা বলছে 100 টাকা দাও, 100 টাকা রোক বার করে দিল। দ্বিতীয় দিন যখন বললো 100 টাকা দাও, আবার বার করে দিল। তৃতীয় দিন চেয়েছে, বার করে দিলে। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, 7 দিনের মাথায় এই শোন বাবা কি খবর, ক টাকা লাগলো? 100 টাকা। 200 টাকার নোট আছে না বাবা? 200 টাকার নোট নেই? 200 টাকার নোট নিয়ে যা বলে বাবু 100 টাকা ফেরত দেবে কি বলে? বলে আমি তোকে খুশি করে 200 টাকা দিয়ে দিলাম। আরেক বছর বলেন আমরা আল্লাহ পাকের দরবারে আজকে আল্লাহ পাক আমাদের সিজদাকে কবুল করবেন না, আজকের নামাজ কবুল হবে না, কালকের নামাজ কবুল হবে না, সিজদা আল্লাহ কবুল করবেন না। 5 দিনের 7 দিনের একদিন আল্লাহ ফেরেশতাদের বলে দেখ তোর এই বান্দাটা বারবার আমার কাছে গুনার জন্য চাইছে, যা ওকে আমি আল্লাহ maaf করে দিলাম। আরেক বছর বলেন ওটা কে জানেন? ওটা স্বয়ং আল্লাহ জানেন, আপনার জানার ক্ষমতা নেই। কিন্তু আল্লাহর হুকুম নামাজ আপনাকে মওতের আগে পর্যন্ত পড়ে যেতে হবে। আপনি পড়বেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আজ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ। এই কটা বাজে? আপনার তো অবস্থা ভালো না, তাড়াতাড়ি শেষ করতে মানে ভালো হবে। শেষ করে দেবো নাকি? হ্যাঁ কে বলছে কন্ট্রোলে? ওই লোক বলছে অন্ধ নাকি? ওই দিকে তাকিয়ে আছো, আমার দিকে তাকাও নাই, দেখতে পাবো আমরা সবাই কানা, তুমি একা কানা না, আমরা সবাই কানা। খোদাকে দেখতে পারি কি, নবীকে দেখতে পারি কি, কানা নাই আমরা?
যাই হোক, অসুবিধা হচ্ছে না তো? একবার তাকবীর দিলে বুঝতে পারো, নারে তাকবীর। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। যেই বান্দাবান্দি আমি আল্লাহ আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নেবে, সেই সকল ব্যক্তিবর্গকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা বলছে। এমন সময় কয়েকজন সাহাবা বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কারা তোমরা জিহাদে যাবে? হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সাহাবাগণকে কাছে ডাকলেন। ডাকার পরে নিজের পকেট থেকে টাকা বার করলেন। আমার রাসূল পাকের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি maaf করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আজকে আপনি আমাদের টাকা দিচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, তোমাদের যদি কারোর স্ত্রীর কাছে দেড় ভর যদি বাকি থেকে যায়, তুমি যদি আজকে জিহাদে গিয়ে মওত হয়ে যায়, আল্লাহ পাক তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে না। তোমাদের স্ত্রীদের দেড় ভরের টাকাটা তোমরা দিয়ে আসো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েরা, খবরদার তোমার দেড় ভরের টাকা খবরদার ক্ষমা করবে না। আর শুনে রেখে দিন, এখনো বিয়ে হয় বলে 3000 টাকা, 3101 টাকা, 2000, 2500 টাকা, এরকম হয় না বাবা? জোরে বলো, বিয়ে হয় না ওদের। শুনেন, যারা এখন 2500, 2101 টাকা, 2501 টাকা যদি দেড় মোহর বেঁধে যদি বিয়ে যদি করে, ওদের বিয়ে হয়নি, হারাম গুঞ্জাইশ চলছে। আপনার মুখ কি বললেন? হ্যাঁ, 3000-এর উপরে যেতে হবে। দিরহাম, আম্মা জান মা ফাতেমা সেই দিরহাম থেকে ও হয়ে যাবে। এই দেড় মোহর দেওয়ার সময় এটা কুঞ্জুসি করে, আর ইমাম সাহেবকে মাইনে দিতে গেলে কুঞ্জুসি করে। ভুল বলছি ভাই? ইমাম সাহেব বলে, ভাই 5000 কেন, ওটা আর 2000 বাড়িয়ে দেবেন। না না, পারবো না। আপনারা জানেন যে আপনি ওটা যেটা ভালো আপনি করতে পারেন, আমি করতে বেশি পারবো না। আর বইয়ের কাছে গিয়ে প্রথম রাতে গিয়ে বলে, একটু মাফ করে দাও না, 3000 দিয়ে বলছি মাফ করে দাও। সব দেড় মোহরের টাকা বাড়াবেন, কমপক্ষে 10,000 রাখবেন। আপনি বলে, হুজুর হ্যাঁ, সারে বেকায় হেদায়েত কিতাব থেকে আমি বলছি, ছেলের ইনকাম অনুযায়ী দেড় মোহর বাঁধতে হয়। তাহলে 2001 টাকা, 2100 টাকা, 1 টাকা এইসব করতে যেগুলি 3-এর উপরে বাড়াবে। যে বেটা 3-এর নিচে পড়াবে, তার বউটা যাবে আর ওরও যাবে, দুটো একসাথে চলে যাবে। আমার কথা খারাপ পাচ্ছেন কি? এই অসুবিধা হচ্ছে নাকি? এগুলো প্রয়োজন আছে কি না? খালি কানে আঙুল দিয়ে বাবারা বাবারা করে চলে গেল। কত বুঝতে হচ্ছে, নিজে কবরে কি হবে ঠিক হবে। আপনারা কি বলে, একজন বুড়ো, শরীরটা খুব খারাপ, বয়োজ্যেষ্ঠ মানুষ, স্ত্রী সেবা করে, খুব সেবা করছে। ফজরের নামাজের পরে দেখবেন অন্ধকার অন্ধকার থাকে না, দূর থেকে জিনিস দেখা যায় না, তা বেচারা গরিব মানুষ। একটা গরু কি করেছে, অন্ধকারে এসে মাথা ঢুকাচ্ছে। মেয়েটা মনে মনে ভাবছে, না আজরাইল এসে গেছে। তখন বোঝে আমি না, ওই শুয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে আপন ভাবছেন, লবাডাঙ্গি কলা কেউ আপন নয়। আমার আল্লাহ আপন, আমার নবী আপন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলে তোকে আমি বরকত দেব, তুই চিন্তা করিস না। আরেক বছর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আপনারা কোরআনের তাফসীর করতে গিয়ে আমার রাসূল পাকের দরবার সঙ্গে কথা মনে পড়ে। আমার নবী, আপনার নবী দয়া নবী বললেন, তোমরা দেড় মোহরের টাকা তোমাদের যদি বাকি থাকে দিয়ে আসবে। কয়েকজন সাহাবা রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের দেড় মোহরের টাকা দেয়া আছে, খবরদার চিন্তা করো না, তোমার স্ত্রীকে বলবে। যে বলার পরে তোমার স্ত্রী যদি হুকুম যদি দিয়ে দেয়, খবরদার তুমি ওই টাকাটা দিয়ে আসবে আর বলে আসবে, যদি আর ফিরে দেখা হবে, নচেত আমার শেষ বিদায়টা বলে দেবে। যখন এই কথা বললেন, মেয়ে ছেলেটা মাশাআল্লাহ, নবী সাহাবারা বাড়ি চলে গেলেন। একজন সাহাবা আমার রাসূলকে দাঁড়িয়ে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, এই টাকা কি আপনাকে আজকে ফেরত দিতে হবে কি বলুন? আমার নবী, আপনার নবী দয়া নবী বললেন, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া দিয়ে দিলাম। আমার নবী, আপনার নবী দয়া নবী হাদিয়া দিলেন। প্রত্যেকটা সাহাবা যখন ঘুরে আসলো, আল্লাহর নবী বললেন, কি খবর বলো? বলো, হুজুর আমাদের বাড়ির মেয়েগুলা হুকুম দিয়ে
দিয়েছে। আমার নবী আপনার নবী দয়া নয় বললেন, যাও চলে যাও চলে যাও, তোমাদের মনের আশাকে আল্লাহ পাক কবুল করে নেবে, চিন্তা নাই। সঙ্গে সঙ্গে যখনই তারা চলে গেল, চলে যাওয়ার পরে জিহাদে চলে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে যাওয়ার পরে একজন মহিলা মেয়ে ছেলে, তার স্বামী একজন স্বামী গেছে, তার নিজে নিজে চামড়ার চোখে স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। মেয়ে ছেলেটা সে আপনাকে এমন সময় ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে আমার স্বামী জিহাদে চলে গেছে, আল্লাহ আজকে আমি আমার নিজের চামড়ার চোখে দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে, আল্লাহ গো তোমার দরবার থেকে ফায়সালা চাইছি। আল্লাহর দরবার থেকে কোনো ফায়সালা আসলো না। আল্লাহ নবীর দরবারে ফজরের নামাজ পড়ে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া সাল্লাকিন ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি maaf করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আজকে আমার স্বামী জিহাদের ময়দানে গেছে, আমার মনে কোনো দুঃখ কষ্ট নয়, আমি আমার নিজের চামড়া চোখের স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে একটুখানি বলো। আমার নবী আপনার নবী দয়ার নবী আমার সময় চোখটা বন্ধ করে 2 মিনিট পরে বলল, মা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা কেঁদে কেঁদে সারেজার হয়ে যায়। আল্লাহ রাসূল বলল, মা তুমি কেঁদো না, তুমি বলতে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত বারা আক, মউতের সাথে প্রত্যেকটা মানুষ থাকতে হবে। মা তুমি পড়তে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকো। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস তিনি বলে দিয়েছেন, যখনই কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা বান্দি যত দূর হোক না কেন, যে মানুষটি খবর পাক না কেন, সে যদি বলে ওঠে ইন্না লিল্লাহি মাইয়াতের খবর পেয়ে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিবর্গের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেব। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাবা আমাদের লাইন ঠিক আছে, একটু করে ভেকে ভুকে যখন যাচ্ছে একটু সোজা করলে। আর আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ বলছেন, আখেরি নবীর উম্মত যদি 100 বার অন্যায় করে আর 100 বার যদি ক্ষমা চায়, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। আরেকবার জোরে বলেন না। কেন জানেন? সাইফুদ্দিন হুজুরের নাম শুনেছেন না? দেখেছেন না? আমার আব্বাকে দেখেছেন আপনারা? আবুল ফরাজ সিদ্দিক দেখেছেন কেউ? যাই হোক, আমার আব্বা জান সাইফুদ্দিন হুজুরের ছোট, তো যাই হোক, সাইফুদ্দিন হুজুর আমি কিন্তু খুব ডিপলি কথা বলছি, বলছে আমাকে ডাকলে, ডেকে বললো, শোন একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তোর বাপকে নিয়ে রে, তোমার আব্বাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখলাম। আমার মনের ভিতরে কিউরিওসিটি জন্মাচ্ছে, কি বলেছে, কি স্বপ্ন দেখেছে? বললো আমি একটা জলসায় যাচ্ছি, বহু মানুষ হয়েছে সেখানে, তারপরে আমি যেতেই বলছে লোকজন যারা আছে তারা বলছে কিছুক্ষণ আগে আবুল ফরাজ সিদ্দিকী সাহেব তওবার উপরে বায়ান করে তিনি বেরিয়ে গেছেন, চলে গেছে। আমাকে বলতে কি বুঝলি? আচ্ছা আমি কি বুঝবো, আপনি বড় আলেম দ্বীন। বলে শোনো, আমাকে বললো তোমার আব্বা নিজে তওবা করেছেন এবং যত মানুষকে তওবা করিয়েছেন আল্লাহ পাক সবগুলোকে কবুল করেছেন। আরেকবার জোরে বলেন না। আমি যদি এক জায়গা যদি মিথ্যা কথা বলি আমার জবান খুশি, আমার কথা নয়, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাচা হুজুর কিবলা তার মতো মুহাক্কিক আলেম আমি বলবো আমাদের এই এলাকায় কেউ নেই। মুহাদ্দিসিন মুফাসসিরিন বড় শাইখ ছিলেন, আমরা সব একটা করে হারিয়ে ফেলেছি। খবরদার এগুলো খুব মাথায়, তওবা তওবা আর এদিকে জিহাদ। আল্লাহ রাসূল বলছে এই মা, আমরা রাসূল পাক বলছেন তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। এই মা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলে তুমি সবর করো। এমন আল্লাহ নবী আল্লাহ হাবিব এমন সময় একটা একটা করে সবরের হাদিস বলা শুরু করে দিয়েছে। যখন প্রত্যেকটা সবরের হাদিস বলাগুলো কমপ্লিট হয়ে যায়, 2 ঘন্টা আলোচনা করেছেন আল্লাহর নবী। এমন সময় বলল মা তুমি বাড়ি ফিরে চলে যাও। সঙ্গে সঙ্গে মেয়েটা যখন যাবে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কাচ্চা করে সেখানে রেখে আসলো, কি অবস্থা তা তো জানি নাই। আমার
নবী আপনার নবী দয়া নবী বলল মা তুমি এত সময় কেন বলো নাই বলো বলে হুজুর আপনার শোনার জবানগুলো বড় ভালো লাগে শোনার জবানের কথাগুলো ভালো লাগছিল বলে আমি শ্রবণ করছিলাম ওই সময় আমার নবী আপনার নবী ওই সময়তে আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে আমার আল্লাহ আজকে আমার এই মেয়ে মহিলাটি আল্লাহ আপনার বান্দা আমার মামা সাহাবার স্ত্রী আয় আমার আল্লাহ এর বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখো তোমার দরবারে হাত তুলে দোয়া চাইলাম মেয়েটা এমন সময় তুমি বাইরে বের হয়ে চলে যাচ্ছে আবু বকর সিদ্দিক যে গ্রামে বাড়ি মেয়েটা সেই গ্রামে বাড়ি আবু বকর সিদ্দিক এমন সালামটা দিয়ে বলো মা তোমার মনটা কেন খারাপ বলো বলে আজকে আমার স্বামী মারা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন না 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 তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে যখন এই কথাটা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী আমার আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবার শরীফ থেকে আবু বকর সিদ্দিকের ঘর থেকে বাড়িতে চলে গেলেন তার বাচ্চা কাচ্চাগুলো সুস্থ দেখতে পেয়েছে এমন সময় বা কচি কাচ্চাগুলো বাচ্চা সবাই ভালো আছে জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের হাত তুলে কাঁদে আসরের নামাজ পড়ে মেয়েটা কাঁদে মাগরিবের নামাজ পড়ে মেয়েটা কাঁদে ইশার নামাজ হয়ে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন খবরদার মায়েরা মেয়েরা শুনে রেখে দাও যতক্ষণ না তিনবার তোমার স্বামী ডাক যদি না দেয় খবরদার দরজাখানা খুলবে না মেয়ে ছেলেটা এমন সময় ঘুমোতে যাবে কি ওই সময়তে স্বামীর গলায় একবার নয় দুইবার নয় তিনবার আওয়াজ যখন দিয়েছে মেয়েটা থাকতে পারলেন না ঘরের দরজাখানা খুলেছে খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে অন্য কিছু দেখতে পায় নাই এমন সময় দেখতে পায় তার স্বামী তার সম্মুখে চলে এসেছে যখন তার স্বামী তার সম্মুখে চলে আসে সালাম কালাম দেওয়ার পরে বলল হে আমার প্রাণের স্বামী স্ত্রী শুনে রেখে দাও আমাকে বড় ক্ষুধা লেগেছে খাবার বলে কোনো জিনিস আছে কি বলো অবশ্যই খাবার জিনিস আছে যখন এমন খাওয়া দাওয়া চলছে ওই সময় বললেন হে আমার প্রাণের স্বামী আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে না 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 আমি ফজরের নামাজ পড়ে আমি তোমার উত্তর দেবো এখন কোনো উত্তর দেব না যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেটার ঘুম আসে না স্বামী ঘুমিয়ে পড়েছে এমন সময় মেয়ে ছেলেটি এমন সময় ফজরের নামাজের টাইম হয়ে যায় আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে আমার এমন সময় তিনি রাসূল পাকের দরবারে চলে যায় আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি maaf করবেন আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ আজকে আপনি বলেছিলেন তোমার স্বামী মারা গিয়েছে কিন্তু আজকে আমার স্বামী আমার ঘরে ফিরে এসেছে ব্যাপারটা বুঝলাম না আমার নবী আপনার নবী দয়ার নবী সব প্রশ্ন করলেও এই মা তুমি শুনে রেখে দাও আবু বকর সিদ্দিক তোমাকে কি বলেছিল আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে বলে ওই সময় কোনো জনপ্রাণী কোনো মানুষজন ছিল কি বলো না 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 কোনো মানুষজন জনপ্রাণী কেউ ছিল না আমার নবী আপনার নবী দয়ার নবী মুচকে এসে বলল মা শুনে রেখে দাও আবু বকর সিদ্দিক যখন এই কথা বলেছে আমি রাসূলুল্লাহ আমার কানের মধ্যে যখন আওয়াজ চলে আসে আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছি আমার আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন জিন্দাকে মুর্দা করতে পারেন আমার আল্লাহ আজকে আপনার দরবারে হাত তুলে দোয়া চাইছি আল্লাহ ওই মেয়ে ছেলেটিকে আবু বকর সিদ্দিক বলেছে তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে যদি আজকে আবু বকর সিদ্দিক কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলবে না 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 আবু বকর জীবনে একবার মিথ্যা কথা বলেছিল আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ আপনার দরবারে আমি রাসূলুল্লাহ হাত তুলে দোয়া চাইছি আপনি মুর্দাকে আপনি জিন্দা করে দেন যখন এই কথা বলেছেন আমার নবী আপনার নবী দয়া নবী তিনবার যখন বলেছে আমার আল্লাহ বললেন এ নবী আপনি একবার বলেছেন আপনার জবানের কথাকে আমি আল্লাহ খেয়াল রেখে ওই মানুষটার মুর্দাকে জিন্দা করে ওই ব্যক্তির বাড়ি তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যাও জিন্দাকে মুর্দা কি করে আল্লাহ করে মুর্দাকে জিন্দা করে জিন্দাকে মুর্দা করেন কে স্বয়ং আমার আল্লাহ আরেকবার জোরে বলা যাবে বাড়ি যাবি কি করছিস দরুদ শরীফ আল্লাহুম্মা دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عجزناه هو سقنا اللهم